পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। রয় কি বলেন? রয়। সবাই আমার সাথে পড়েন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে মুজিব জিয়া এরশাদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা কোন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। দেয় কি? কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। বলেন কি দিয়ে বলেন? কোরআন দিয়ে কথা বলবো, শুনবেন তো সমস্যা হবে নাকি? আচ্ছা, এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি বিএনপি, জামাত শিবিরের, অন্য কারো নাকি? কোরআন কি সবার না? এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন, এই কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে বলে দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাহহিম মাহফুজ। আল্লাহু আকবার বলে। হলো না, হলো না, চিৎকার করে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সুন্দর করে বলে দিল যে আমি, আমার বাড়ি হলো লাহ মাহফুজে। আবার এই কোরআনকে যদি তুমি বলো, আপনি আমি যদি বলি কোরআন তুমি কি সব কিছুর সমাধান দিতে পারো? তুমি কি আওয়ামী লীগের নাকি? তুমি কি বিএনপির না সবার? কোরআন তখন উত্তর দিবে, না না না, আমি আওয়ামী লীগ বিএনপি কোনো কারণে কিছু নয়, আমি হলো নির্দলীয় একটা কিতাব। সুন্দর করে কোরআন বলে দিবে, হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান। হলো না, হলো না, আরেকবার কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন বলবেন আমি শুধু আওয়ামী লীগ বিএনপি কোনো মানুষের জন্যই, শুধু মুসলমানের জন্যই নয়, আমি কোরআন গোটা মানুষের জন্যই। আওয়ামী লীগ কন, বিএনপি কন, হিন্দু কন, খ্রিস্টান কন, পৃথিবীর সকল মানুষের জন্যই আমি হলো আল কোরআনুল কারীম। আচ্ছা, কোরআন পরিপূর্ণ না আংশিক? বলুন দেখি, কে কে পরিপূর্ণ দাবি করেন তারা একটু হাত তুলবেন। পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ হলে সব আছে তো কোরআনে। তাহলে এই কোরআন দিয়ে যদি কথা বলি কোনো সমস্যা হবে তো? বসুন, আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনুমতি দিয়েছেন। বলবো কই থেকে? আমি আওয়ামী লীগ বিএনপির প্রোডাক্ট নই, জামাতেরও প্রোডাক্ট নই। কার প্রোডাক্ট করতে আসেনি, অ্যাড দেওয়ার জন্য আমি আসিনি। আমি এসেছি আল্লাহর নবীর হাদিসকে বাল্লিগু। আল্লাহ নবী বলেছে আমার পক্ষ থেকে যদি তোমরা কিছু জানো মানুষকে প্রচার করো। দায়ী হিসেবে, কোরআনের খাদিম হিসেবে আমি কিছুক্ষণ কথা বলবো। আপনারা সময় দিবেন তো? দিবেন তো ইনশাল্লাহ? মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর নবী বলেছেন যে কোরআন দিয়ে কথা বলে
এই ব্যক্তি সত্য কথা বলে। কোন ব্যক্তি সত্য কথা বলে? তাহলে কোরআন দিয়ে কথা বলে যাচ্ছে, সত্য কিছু আছে? আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে সেই ব্যক্তি সঠিক পথে আহ্বান করবে। কারণ আলহামদুলিল্লাহ এই হাদিসের বাইরে আমার কথা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 10ই নভেম্বর 2023, 2024 10ই নভেম্বর। আজকে যে আপনারা এত সুন্দর একটা মাহফিল করতে পেরেছেন, আচ্ছা ভাবেন তো ভাই, একবার চিন্তা করে দেখেন 2024 সালে 10ই নভেম্বরে এই মাহফিলটা কি এইভাবে করতে পারতেন? বিবেককে একটু প্রশ্ন করে কথা বলেন না আপনারা, যে পারতেন কি? তো এটা কি সুসংবাদ না? মাহফিল করে দূরে থাক, মাহফিল শব্দটা নিতে গেল 12 ডজন নেতার অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন না, এগুলো বাদ দেবো না। গরম ভাতে বিড়াল বেজা, চাঁদের রাতে চোর বেজা, চিরামুড়ি বুড়া বুড়ি বেজা, সেই বলে কি কেউ চিড়া খাবে না? সেই বলে কি কেউ গরম ভাত খাবে না? গরমের মতো গরম হবে, কোরআনের মতো কোরআন চলবে। আপনার পেট চুলকানি অ্যালার্জি হইলে আমার কোনো সময়, আমি এগুলো দেখব না। আমি কোরআনের পুরা, কোরআনের কথা এড়িয়ে যেতে পারবো না। আগেই যাইনি, এখন কেন যাব? সম্মানিত উপস্থিতি, এত সুন্দর যে আল্লাহ পরিবেশ করে দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে তো? জবান ছেড়ে বলেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা মাহফিলের আশেপাশে ঘোরাঘুরি করছেন, এখনো অতি দ্রুত কোরআনের মজলিসে এসে বসে পড়ুন ভাই, কারণ এটা একটা জিকির। এটা কি? আল্লাহ তাআলা বলেছে ইন্না ফি যালিকা, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই এটা হলো জিকির। আর জিকিরের 3টি গুণ থাকবে। বলেন কয়টি গুণ? 1 নাম্বার লিমান কানা লাহু কলবুন, আপনার অন্তর থাকতে হবে। আপনারা উপস্থিত থাকবেন, মন থাকবে না তাহলে তো চলবে না। দেহ থাকতে হবে, আবার মন থাকতে হবে। 2 নাম্বার আপনাকে লাহু কলবুন আওয়াল কাসনা, কান থাকতে হবে এখানে। 3 নাম্বার থাকতে হবে উপস্থিত, অহুয়া শাহিদ, মানে উপস্থিত থাকতে হবে। অনেকেই মনে করেছেন মাইকের আওয়াজ তো ভালোই আছে, ঘর থেকে তো শোনা যাচ্ছে। যারা এটা মনে করছেন ভুল, কাউন্টারে এসে টিকিট কাটতে হয় নাকি বলেন? এটা জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। এই জন্য যারা জান্নাতের প্যান্ডেলে থাকবে তারাই সাকসেস হবে আজকে। বলেন আলহামদুলিল্লাহ। আর্জেন্টিনা আর ব্রাজিল যখন গোল দিল, সীমানার বাইরে যখন গোল হলো, তখন কি গোল মেনে নিয়েছে? আমরা যারা বাংলাদেশে সর্ববৃহত্তম একটা দল রয়েছে বিএনপি, ঠিক না? এই পরিবেশ করার জন্য, অধিকার ফিরিয়ে আনার জন্য কতই না চেষ্টা করেছেন। কথা বলেন। 10 লক্ষ মানুষ নিয়ে নয়াপল্টনে সমাবেশ ডেকেছিলেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেটা কি কাজ হয়েছে? হয়নি। বাংলাদেশে আরেকটি সংগঠন রয়েছে জামাত ইসলাম, তারাও 7 লাখ মানুষ নিয়ে ময়দানে গিয়েছিলেন। পেরেছে কি কিছু করতে? কিছুই করতে পারে নাই। তার মানে বিএনপির দিয়ে ভূমিকায় আসি নেই। এই দেশ এত সুন্দর স্বাধীনতা, এত সুন্দর কথা বলার পরিবেশ, তাদের ভূমিকাও আসেনি, জামাতের ভূমিকাও আসেনি। তার মানে কার ভূমিকা ছিল? একবার কি চিন্তা করে দেখেছেন? এটা কোনো অন্য কার ভূমিকা নয়। আমি যেটা ভেবে দেখেছি, এটা হলো আল্লাহ রব, আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা, নিরপেক্ষ রব্বুল আলামিনের ভূমিকা। কথা কোন ঠিক কিনা? সূরাতুল ফিল নামটা শুনছেন? দ্য এলিফ্যান্ট, হাতি, হাতিওয়ালাদের মধ্যে একটা কাহিনী আছে, বলবো কি আমি? সব একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হে নবী আপনি কি জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি লক্ষ্য করেন না
আপনি কি জানেন না যে কাইফা ফাআলা রাব্বুকা, তোমার রব্বুল আলামিন হাতিওয়ালা বাহিনীদের সাথে কি রকম আচরণ করেছিলেন? বাদশাহ আব্রাহা যখন আল্লাহর কাবা ঘর ধ্বংস করার জন্য আসলেন না? যখন আসলেন আল্লাহ রব্বুল আলামিন কাবা ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা কৌশল করেছিলেন কিনা কথা কন? মনে করেছে এইবার কাবা ঘর ধ্বংস করে দিলেই ইসলাম মনে হয় আর উপর দিকে উঠবে না। এটা কি ইসলাম কি এরকম কিছু নাকি? কেউ কি বন্ধ করতে পারবে? কৌশল ঠিকই করেছিল, কিন্তু কৌশল ব্যর্থ করে দিয়েছেন কি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কোন আল্লাহু আকবার। আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য কৌশল করলো, কাবা ঘর ধ্বংস করবে, তিনিও কৌশল করলো, আব্রাহাও কৌশল করলো, কিন্তু আমার আল্লাহ কি বসেছিল? আল্লাহও কৌশল করেছিল। আল্লাহ বলেন ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, আমার আল্লাহও কৌশল করে, তবে শয়তানের কৌশল দুর্বল, আল্লাহর কৌশল হলো সর্বশ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। কিছু কথা না বললি নয়। 5 আগস্টের পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা ভেবেছিল, বিভিন্ন কৌশল করেছিল, হুজুর ধরো লাস্তা করো, হুজুরকে একটাবার পালি মনে হয় আমাদের ক্ষমতা সারা জীবন থাকবে। কথা কোন ঠিক কিনা? ওরা না জানে হুজুর যদি আসে ক্ষমতায় আমাদের অস্তিত্ব থাকবে না। এই জন্য নানান কৌশলে আলেমদেরকে খুন গুণ হত্যার মাধ্যমে জেল জুলুম দিয়ে তারাও কৌশল করেছিল। কথা কোন ঠিক কিনা? কৌশল করেছিল। আল্লাহ কি বসেছিল? আমরা তো ভেবেইছিলাম আর মনে হয় কোনোদিন কিছু হবে না। আমি যখন প্রিয় মুফাসসির আল্লামা আব্দুল্লাহ রাসূল সাইদি মারা গেল রাহমাহুল্লাহ, যেদিন মারা গেলেন জানাজায় একটু শরীক হয়েছিলাম। জানাজাতে আমার মসজিদ থেকে ফোন আসলো, বলতেছে হুজুর একটু ভালো হয়ে যান। কি হয়ে যান? আমি বলে আমি কি আগে সিগারেট করছিলাম নাকি? আগে কি আমি গাঁজা করছিলাম যে ভালো হব? খারাপ ছিলাম নাকি? একটা আলেমের মহব্বতে কি আমি নামাজ পড়তে পারি না? কথা বলেন। এক আলেমের মহব্বতে তো আমি নামাজ কালাম পড়তে পারি কিনা? তো এই ধরনের আলেম ওলামাকে নির্যাতন নিপীড়ন করে এই ধরনের এমন কৌশল করেছিল যে আর মনে হয় সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, যা করা লাগে সব কিছু একদম মাপকাঠি করে নিয়েছিল। কথা কোন 1 লক্ষ মানুষ যদি মারতে হয় তবুও মারব, তবুও ক্ষমতায় থাকবো। এটা তাদের ছিল কৌশল। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, খালি দোয়া করি আল্লাহ মসজিদ থেকে তো হুমকি আসে, কথা তো বলতে পারি না, মসজিদেও বলতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জালিমের কবে পতন হবে এই কথাটা কোনোদিন মুখ ফুটে বলতে পারি নাই। তাহাজ্জুদে বলেছি, এমনিতেও বলেছি কবে পতন হবে, কত সুন্দর করে কথা বলতে পারবো। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ কিন্তু বসেছিল না। আমরা যখন হতাশ হয়ে গেলাম আর কোনো কিছুই করতে পারবো না, আল্লাহ রব্বুল আলামিন মানুষের ক্ষমতা যখন শেষ হয়ে যায় রব্বুল আলামিনের ক্ষমতা তখন শুরু হয়ে যায়। কারণ আলহামদুলিল্লাহ। আব্রাহা যেমন কৌশল করেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ বসেছিল না। আল্লাহ তাদের কৌশলগুলোকে নষ্ট করে দিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রকে নষ্ট করে দিলেন। আব্রাহা ব্যর্থ হয়ে গেল আর আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়ে
ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র এক ঝাঁক পাখির মাধ্যমে এই স্বৈরাচারকে আব্রাহাকে রব্বুল আলামিন একদম মাটির সঙ্গে মিশে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি দিনদার ভাইয়েরা আমার, আমরা অনেক চেষ্টা করেছি, কাজ হয় নাই। ওই আল্লাহ কিন্তু বসেছিল না, ওই আল্লাহ যেমন ছিল তেমন আছে, আগামীতেও তেমন থাকবে। আমরা যখন কিছুই করতে পারলাম না, দেখলে হুজুরদের অসহায়, কিছু করতে পারে না, বললি তো জেল, বললি তো হাজত, না জানি কি হয়। কথা কোন ঠিক কিনা? তো রব্বুল আলামিনের এই বান্দাগুলো যখন হতাশ হয়ে গেল, আর কিছু করতে পারলেন না, আল্লাহ আর বসে থাকলো না। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন যেমন ফিলের মধ্যে বললেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহাকে যেমন শাস্তি করলেন ছোট ছোট পাখির মাধ্যমে, ক্ষুদ্র ক্ষুদ্র মাটির পাথর দ্বারা, কক্ষর দ্বারা এই জাতিকে যেমন ধ্বংস করে দিলেন সামান্য পাথর দ্বারা। মসুর কালাই আছে না, মসুর কালাই, এরকম মসুর কালাইয়ের ডাল আছে না, এই ডালের মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দ্বারা আব্রাহের গোষ্ঠীকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। ওই আল্লাহ আছে তো, ওই আল্লাহ পারে তো। বাদশা যত বড় হয়, আল্লাহ অত বড় দিয়ে শাস্তি দেয় না, সবচেয়ে ক্ষুদ্র দিয়ে শাস্তি দেয়। নমরুদ ছিল খুবই বড়, মরছে কার দ্বারা? মাসি দ্বারা। আল্লাহ বর্তমান 5ই আগস্টের পূর্বে যিনি ক্ষমতায় ছিলেন, এইরকম নব্য নমরুদকে শাসন করার জন্য আল্লাহ বলেছেন আওয়ামী লীগ বা বিএনপির মতো এত বড় দল লাগবে না, জামাতের মতো এত বড় দল লাগবে না। গণভোটদানের মাধ্যমে আবাবিল পাখির ন্যায়ের মতো ছাত্রদের মাধ্যমে, যাতে করে কেউ যেন অহংকার করতে না পারে। বিএনপি যদি ক্ষমতাটা আনতেন বা স্বাধীন করতেন, একটু হলেও অহংকার করত, আমাদের মাধ্যমেই 24 সালে স্বাধীনতা হয়েছে। কথা কোন ঠিক কিনা? জামাত যদি আনতো, জামাতে অহংকার করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর ভূমিকা পালন করেছেন আমাদের জন্য, কেউ যেন অহংকার করতে না পারে। স্বয়ং রব্বুল আলামিন ছাত্রদের মাধ্যমে তারা কোনো দলের পরিচয় দিয়েছে কি? এখনো দেয়। তার মানে নিরপেক্ষ। ছাত্রের মাধ্যমে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ভাইদের মাধ্যমে আপনার আমার অধিকার ফিরে দিয়েছেন কি? জোরে কোন কি? ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে তো। জোরে সরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আল্লাহর প্রশংসা করবেন তো। আমি ভূমিকাতে কিছু কথা বললাম। আসলে এত সুন্দর পরিবেশ আবু সাইদ ভাই, মুক্ত ভাইয়ের মাধ্যমে হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকা তো গৌরবময় এলাকা, শহীদদের এলাকা। আমরা একবার তাকবীরও দিতে পারি না। দিলে কি বলা হতো? এটা হলো মুসলমানের স্লোগান না, এটা নাকি ওই সংগঠনের স্লোগান। আল্লাহ কোরআনে মুদ্দাসিরের মধ্যে বললো যে তোমরা আল্লাহর নামে তাকবীর দাও, আর আমরা সেটাকে কার স্লোগান বানালাম? জামাত শিবিরের স্লোগান বানালাম। তাহলে ওরাই মুসলমান, আমরা বাকিরা কি? আল্লাহু আকবার ধ্বনি কাদের স্লোগান? মুসলমানের স্লোগান। আপনি যদি এটাকে হিংসা করেন, আপনার জন্মের শুরুতে তাকবীর হয় নাই? কোরআন হাদিস আছে কি সেটা পড়ে, কিন্তু প্রত্যেকটা সন্তান জন্ম নিলে কানে আযান দেওয়া হয় কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার দেয় না? ফজরে হয়, ফজরে হয়, জোহরে হয়, আসরে হয়, জীবনের শুরুতে হয়। জীবনের শুরুতে তাকবীর হয়, তাকবীর দিয়ে কবরে রাখা হয়। আপনি ওই তাকবীর ওয়ালাদেরকে কেন জঙ্গি বলেন? এটা নাকি জঙ্গির স্লোগান? এটা কি জঙ্গির স্লোগান? পুরো মুসলমানকে অপমান করছেন এই কথা। আপনি মুসলমান না, আপনি নব্য ফেরাউন আব্রাহার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ আব্রাহার উত্তরসূরি নাকি? আমরা কার উত্তরসূরি? আমরা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, পৃথিবীতে যারা 3টা পাপ করবে, কয়টা পাপ বলেন? জোরে কোন কয়টি? আরো জোরে কয়টি বলেন? কয়টি? 3টি পাপ করবে যারা, দ্বিগুণ শাস্তি পাবে তারা। এ ভাই এরকম হয় কেন? কয়টি পাপ? কথা বোঝা যাচ্ছে ভাই? বুঝতে পারছেন আপনারা? বলবো নাকি 3টা পাপ কি? ভাই 3টা পাপ বলবো। 3টি পাপ করবে যারা, ডাবল শাস্তি পাবে তারা।
জানার দরকার আছে। এই তিনটি পাপ যারা করবে, যে কোনো ধর্মাবলম্বী হয় না কেন, তার ধ্বংস হবে, তারা ধ্বংসী হবে এই দুনিয়াতে। তিনটি পাপ, সেই তিনটি পাপ কি জানার দরকার আছে। এক নম্বর পাপ অহংকার। বলেন তো কি কার? জোরে কোন কি কার? আরে জোরে বলেন কি কার? এতটুকু বুঝছেন তো? দুই নাম্বার জুলুম। দুই নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে অসৎ আচরণ করা, মা বাবার প্রতি খারাপ আচরণ করা। এই তিন পাপ করবে যারা, দুনিয়াতে শাস্তি পাবে তারা। আপনি যে কোনো পার্সন হয় না কেন, খালি প্রধানমন্ত্রী চলে গেছে এই যে শাস্তি পেয়েছে তা নয়। আপনার মধ্যে যদি এগুলো থাকে, আপনি 10 বছর পরে হলেও পাবেন। আমি ওনার কথা বাদ দিলাম, উনি তো চলেই গিয়েছেন, কে চাইছে নাকি বলে। তো আপনার মধ্যে যদি তিনটি পাপ থাকে, আপনারও পতন হবে। তিনটি পাপ। এক নম্বর পাপটা কি বলেন দেখি ভাই? অহংকার। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সূরা নিসার মধ্যে বলেন, যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা ফি মুখতালান ফাখুরা, যারা অহংকার করে, রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা পেতে চান কারা? কারা কারা পেতে চান একটু হাত তোলেন। তাহলে অহংকার করা যাবে? একবার তাকবীর দেন তো ভাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলেছেন, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। তো আল্লাহর ভালোবাসা নিতে গেলে কি করতে হবে? অহংকার মুক্ত হৃদয় বানাতে হবে। এক পয়েন্ট নাম্বার 1। আল্লাহর নবী বলেন, এই অহংকার করলে দুনিয়ায় শাস্তি হবে। আরেকটা শাস্তি হলো, সে কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার, দুনিয়ায় তো শাস্তি তো পাবেই, ধ্বংস তো হবেই। 2 নাম্বার হলো, আখিরাতে জান্নাতে যাবে না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি, যার অন্তরের মধ্যে অনুপরিমাণ জাররা পরিমাণ কিবরিয়া থাকবে, অহংকার থাকবে। জাররা বুঝেন ভাই? জাররা বুঝেন? জাররা হলো কেমন জাররা? অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র, যে ধরেন একটা সরিষাকে ভাগ করলেন, সূত্র ভাগ করলেন, কতটুকু পাওয়া যাবে? এটা হলো জাররা। এই জাররা পরিমাণ যদি কারোর মধ্যে অহংকার থাকে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রধানত কথা বলতে চাইলাম, 3টি পাপ করবে যারা, দুনিয়ায় শাস্তি পাবে তারা। 1 অহংকার। কি কার? জোরে বলেন কি কার? অহংকার মানুষ করে তো। 1 অহংকার। 2 হলো জুলুম। 2 কি? জুলুম। জুলুম মানে কি? অত্যাচার। যারা জুলুম সহ্য করে তাদেরকে কি বলা হয়? মাজলুম। আরেকটা হলো পিতামাতার সাথে অসৎ ব্যবহার। সম্মানিত উপস্থিতি, এই 3টে পাপ আমি গবেষণা করে দেখেছি। এই পাপ দুটি কি কারণ যে পাপ করলে দুনিয়াতে শাস্তি হয়? আমি গবেষণা করে দেখলাম যে এই পাপটা আমাদের সাবেক, যেটা বললি নয়, সাবেক 5ই আগস্টের পূর্বে যিনি ক্ষমতায় ছিলেন, তার দল এবং কর্মীদের মধ্যে এই পাপটা একদম বেশি ছিলেন। কথা কোন ঠিক কিনা? 1 অহংকার, 2 জুলুম। আমিও জুলুম সহ্য করেছি। সামান্য একটু আল্লামা সাঈদীর জানাজায় শরীক হয়েছিলাম, তাই আমাকে ফোন দেওয়া হয়েছে, মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাহলে আমি কি মাজলুম না? আমার প্রতি কি জুলুম করি নাই? পুরো বাংলাদেশের অধিকাংশ আলেমরা জুলুমের মধ্যে। অহংকার তো করেছে, অহংকার তো ছিলই।
100% ছিল। আর জুলুম তো বলাই যায় না। আমাদের সমস্ত আপনারা বলেন অনেকেই বলে ফেরাউন বলে, আমি নাকি ফেরাউন বলবো না, কারণ ফেরাউনের চেয়েও নিকৃষ্ট। ফেরাউন তার রাজনীতির জীবনে বিভিন্ন দলকে সংলাপ করে সুযোগ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। কতক্ষণ মুসা আলাইহিস সালামকে আসতে দেয়নি যে একটু বসো, তোমার জাদু তোমার কি বলার বলো। এই এমন একটি ফেরাউন, 24 সালের এমন একটি ফেরাউন বিদায় দিয়েছি, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সংলাপে রাজি হননি। কথা কন ঠিক কিনা? তার মানে আমি যেভাবে হোক আমি ক্ষমতায় থাকবো। কথা কন ঠিক কিনা? এটা কি অহংকার না? এটা কি মানুষের প্রতি জুলুম না? আর কি জুলুম? মানুষ আয়না ঘরে রেখেছে, কত ধরনের জুলুম করা হয় নাই। আমি 18 সালে ভোটার হয়েছি, আজ পর্যন্ত কোরআনে হাত দিয়ে বলতে পারবো আমি এই অধিকার থেকে বঞ্চিত না। তাহলে কি আমি মাজলুম না? হাজারো মানুষে মাজলুম রয়েছে। এই জন্য বলেছে অহংকার যারা করবে আর জুলুম যারা করবে তারা এই দুনিয়াতে ধ্বংস হবে। হয় নাই? ভয় হয়েছে কি? হাদিস ঠিক আছে তো? ভবিষ্যৎবাণী নবীজি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আপনাদের বাচ্চা কাচ্চা নাই? আছে না? ছোট বাচ্চা যখন এক হাত তুলে আসার দিবেন ও খুব খুশি হয়, আব্বু আরেকবার তোলো। কথা কোন ঠিক কিনা? আব্বু আরেকবার তোলো, আব্বু আরেকবার তোলো, এক হাত তুলে মজা পায়। আল্লাহ বলছেন রে হুজুররা, তোরা চেয়েছিলি পদত্যাগ, আমি তোদের দোয়া কবুল করেছি, আমি এক হাত তুলে আসার দেব না, আমি সুযোগ দিয়েছি। ঘুড়ি দেখেছেন? ঘুড়ি, তেলেঙ্গু ঘুড়ি জানেন? আমার আম্মু আমাকে শিখিয়েছিলেন তেলেঙ্গু ঘুড়ি। তেলেঙ্গু করে তেলং বেলং, সঙ্গে করে টান, কমর কাটা কয় আনো সুতো আহান। আপনাদের আগে তেলেঙ্গু ঘুড়ি আছে? গুড্ডি বলেন না ঘুড়ি বলেন? বলে কি বলেন আপনারা? আপনারা তো আমার সবাই শ্বশুর আব্বা। কথা গান ঠিক কিনা? তা আমি তো আমার জায়গা, আমি যদি এখানে কথা না বলতে পারি বলবো কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি, তাহলে তেলেঙ্গি ঘুড়ি তেলেং বেলেং করে না? তেলেঙ্গি ঘুড়ি মনে করে আমি একটা হনু। মালিক যখন সুতো গোছানো শুরু করে, ধরটা যখন ধরে, বলেন তো ভাই তখন কি আর কোনো অপশন থাকে? তার আব্বু রাব্বুল আলামিন বলেছেন আমি এক হাত তুলেছি, 5 বছর তুলেছি, 10 বছর তুলেছি, এমন তুলেছি 17 হাত তুলে এমন আচার দিয়েছি, তোমরা চেয়েছিলে পদত্যাগ আর আমি রব্বুল আলামিন করেছি দেশ ত্যাগ। কন্যা সুবহানাল্লাহ। অহংকার যারা করে, মাজলুম যারা করে, অহংকার যারা করে, তাদের ধ্বংসটা এইভাবেই হয়। কথা মনে হয় বানিয়ে বললাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সবচেয়ে বড় একটা স্বৈরাচার ছিল, তার নাম বলবো ফেরাউন। এর নামটা কমন না? আপনাদের ছেলে মেয়েদের নাম কি ফেরাউন রাখেন? হিন্দু ভাইরা কি রাখে? অন্য কোনো ধর্মের লোকেরা রাখে? বুঝে বলবেন কিন্তু রাখে কি? তাহলে এই নামটা কি করেন আপনি? ঘৃণা করেন না? কি কারণে ধ্বংস হয়েছিল জানেন? 2টি কারণে। এক অহংকার, আরেকটি হলো জুলুম। অহংকার জুলুম যাকেই ধরবে সে যে কোনো পার্সন হয় না কেন ধ্বংস হবে। এই ফেরাউন আমাদের নবী মুসা আলাইহিস সালাম নাম শুনছেন তো? কারা কারা এই নাম শুনেন নাই? সবাই শুনছে তো? মুসা আলাইহিস সালামের কথা বলা যাবে তো? কিছু যাবে? আর ওই সময় ইবলিস কে ছিলেন? ফেরাউন। তো ফেরাউন সবসময় মুসা আলাইহিস সালাম একটু গালিগালাজ করতেন। কি গালি দিয়েছিলেন শুনবেন? শুনবেন? আমি বললে ভুল হবে। এই ইজ দ্য কমপ্লিট কোরআন, ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান থেকে বললে কি ভুল হবে? দলিল যদি দেয় সমস্যা আছে, যদি সমস্যা থাকে মনে করবে আপনার সমস্যা। আচ্ছা দুধ আছে না? দুধের কোনো সমস্যা আছে নাকি? ডাক্তাররা বলেছে, মেডিকেল সায়েন্স বলেছেন দুধের মধ্যে এত পুষ্টি অন্য কোনো খাবারে নেই। কিন্তু যার আমাশা, কি আমাশা রুগী যদি দুধ খায় তাহলে কি সমস্যা হবে না? আসলে কি দুধের দোষ না রুগীর দোষ? জোরে বলেন কার দোষ? হলো না হলো না, আরেকবার বলেন কার দোষ? আপনাদের মধ্যে যদি এরকম মুনাফিকের কারো থাকে, পেট খারাপ যদি কারো থাকে, চুলকানি বা অ্যালার্জি থাকে, কোরআন দিয়ে বললে আপনার চুলকানি হতে পারে, কিন্তু আসলে কোরআনের দোষ নয়। কতক্ষণ ওই ভাই আপনি ইমান ঠিক করেন, আপনার পেট চুলকানি ভালো করেন আগে। দিন চলে গিয়েছে, আসিতেছে নতুন দিন, আসবে কোরআনের দিন। সব দেখেছি, কোরআন দেখার দরকার আছে কিনা? আমরা তো সেই মুসলমান, ইমাম দ্বারা নেতৃত্ব নেই, ইমাম দ্বারা সব করাই, ইমাম দ্বারা কোরআন পড়াই, ইমাম দ্বারা আমরা বিয়ে পড়াই, কিন্তু ইমাম যদি একটু না মেম্বার হতে চায় এগুলো চলবে না। আমরা সিগারেট খোরকে দেশ দিতে রাজি আছি,
কিন্তু আমরা আলেমদেরকে দিতে রাজি নেই। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কি শান্তি দিতে পারে না? সন্দেহ আছে নাকি? এই কোরআনে ফিরাউন নাম শুনছেন না? এই ফিরাউন মুসা আলাইহিস সালামকে গালিগালাজ করেছিলেন। গালিটা শুনবেন কি গালিগালাজ? আসলে এইরকম চরিত্র যদি কারোর সাথে বনে যায়, মিসিং খায়, তাহলে তো আমার করার কিছু নেই, ঠিক কি না? আমি বলতেছি ফিরাউনের কথা। কার কথা বলেন? ফিরাউনের কথা বলতেছি। কারো চরিত্রের সাথে যদি বনে যায়, আমি খায়রুল বিন নুরুল ইসলামের করার কিছু। তা ফিরাউনদের চরিত্র কেমন ছিল? তারা নবীদেরকে গালিগালাজ করতেন। যেমন ফিরাউন মুসা আলাইহিস সালাম গালি দিলেন তোতলা বলে। কি বলে? তোতলা। মুসা আলাইহিস সালাম বললেন আমা আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন। জোরে শুনে কর আল্লাহু আকবার। হলো না আরেকবার আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলেছিল তার জাতিকে বলে আমানা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন। আমি কি মুসার চেয়ে ভালো নই? আমি তো মুসার চেয়ে শ্রেষ্ঠ কথা বলতে পারি। মুসা তো স্পষ্ট কথা বলতে পারে না। কে বলেছে? ফিরাউন। কি বলেছে? স্পষ্ট কথা বলতে পারে না। তার মানে ফিরাউন মুসা আলাইহিস সালামকে জাদুকর বলে গালি দিয়েছেন। কি বলে? জোরে কোন কি বলে? শুধু তাই নয়, আপনার আমার হৃদয়ের স্পন্দন কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা বলল, আবু জেহেল উতবা সাহেবরা বলল, ইয়া রাসূল, আল্লাহর নবীকে বলে তুমি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন। কোন সুবহানাল্লাহ। ওরা তো ঈমান আনলো না, বরং তারা বলেছিল কি ওয়ায়াকুলু সিহরুম মুস্তামিরুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারিমে, ওই সমস্ত উতবা সাহেবরা বলেছিল না না না, এটা তো কোনো, তারা তো ঈমান তো আনলো না, বরং তারা বলেছে এটা হলো চিরচরিত জাদু, এটা হলো স্পষ্ট জাদু। আল্লাহ নবীকে কি বললেন? জাদুকর বললেন। কি বললেন? তাহলে আল্লাহ নবীকে গালি দিলেন কি দ্বারা? জোরে কোন কি দ্বারা? জাদুকর। শুধু তাই নয়, ধর্ম বিদ্রোহী বললেন। শুধু তাই নয়, সাহাবে আবু তালেবের 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হলেন। কে বলেন? জোরে বলেন কে? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাহাবে আবু তালেবের 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হলো। আপনারা বলেন দেখি নবীদের দোষ কি ছিল? বলেন। শুধুমাত্র এই কোরআন প্রচার করে, ইসলাম প্রচার করে। কথা বলেন। আমাদের মনে অনেক মুসলমান আছে যে হুজুররা দোষ না করলে এমনিতেই জেলে যায়, বলেন না? ওই সময়ের লোকেরা তো তাই বলেছিল যে আল্লাহর নবী দোষ করেছে, তাই সাহাবে আবু তালেবের জেলে গিয়েছে। আল্লাহর নবী কোনো দোষ করেছিল? দোষটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা হচ্ছে নবীর ওয়ারিস। এই আলেমরা এই বাংলার জমিনে বয়োবৃদ্ধ একজন আলেম 50 বছর তাফসীর করলেন সুন্দর করে। এই কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করেছেন। কথা কোন ঠিক কিনা? এই মানুষটাকে এইভাবে আল্লাহর নবীকে যেমন জাদুকর বলে গালি দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালামকে বলে তুতলা বলে গালি দেওয়া হয়েছে। ও ভাই, ওই সময় ফিরাউন গালি দিয়েছে তুতলা বলে, ওই সময় ফিরাউন গালি দিয়েছে তুতলা বলে, উতবা সাহেব আবু লাহাবরা বলেছে জাদুকর বলে। কথা কোন? বর্তমান যুগের ফিরাউনরাও একই বলে। 5ই আগস্টের পূর্বে যারা ছিল তারাও এই স্লোগান দিয়েছে কিনা? তারা শুধু তোতলা বলেনি, তারা বলেছে কি জঙ্গিবাদ, তারা বলছে রাজাকার, তারা বলছে মৌলবাদ। কথা কোন ঠিক কিনা? শব্দ ভিন্ন। এটা কি কোরআন থেকে বললাম না? তো এই চরিত্র কাদের? যারা ফিরাউনের উত্তরসূরি, তারাই আলেম ওলামাকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেম ওলামাকে গালিগালাজ করে যারা ফিরাউনের আব্রাহার উত্তরসূরি, তারা। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের উত্তরসূরি। কোরআন থেকে বললাম এইভাবে ফিরাউন এইভাবে কথা বলছিলেন। এই ফিরাউন যেদিন মারা গেল, আচ্ছা মানুষ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ বলি। এই ফিরাউন যখন পদত্যাগ করলো, পৃথিবীর আসমান জমিনের কোনো বান্দা তার জন্য দুঃখ প্রকাশ করেনি। কি বলেছে বলবো কি? কোরআনে বলছে, আল্লাহ বলতে পারি। ফিরাউন যখন পতন হয়ে গেল,
ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা জানান ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। হলো না জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ফিরাউন যখন পদত্যাগ হয়ে গেল তার জন্য কেউ কান্না করে নাই, কারণ ফিরাউন এমন কোন আমল করে যায় নাই যে তার জন্য কেউ দুঃখ প্রকাশ করবে। ফামা বাকাত, কান্না করলো না, আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই তার জন্য দুঃখ প্রকাশ করবে বা কান্না করবে, কারণ এমন কোনো আমল করে যায়নি যে মানুষ তার জন্য দুঃখ করবে। কথা বলেন, এটা ফিরাউনের কথা বলছি কিন্তু আমি কিন্তু বর্তমান কারো কথা বলছি না। তাই ফিরাউন যখন চলে গেলে কেউ কান্না করেছে? এই নব্য ফিরাউন 5 আগস্টের পূর্বে যারা ক্ষমতায় ছিল, এই ফিরাউন আপনাদের এলাকার বৌমা, রংপুরের বৌমা যখন চলে গেল, কথা বলেন ঠিক কিনা? এই যখন পদত্যাগ হয়ে গেল, দেশের বাড়ি একদম মামুর বাড়ি দিল্লিতে যখন চলে গেল, কথা বলেন ঠিক কিনা? ইনি যখন চলে গেল বাংলার জমিনের মানুষ একটাও কিন্তু দুঃখ প্রকাশ করেনি, কথা কন ঠিক কিনা? আমাদের এলাকার এক চায়ের স্টল দোকান, চায়ের দোকান, সারাদিন চা ফ্রি খাওয়াইছে। কথা বলেন, এমন জীবন কোন গঠন, মরলে হাসবি কাঁদিবি ভুবন। কি জীবন করলেন চিন্তা করেন। 17 বছর ক্ষমতা ঠিকই ছিল, ইজ্জত দেয়নি। ক্ষমতা এক জিনিস, ইজ্জত আরেক জিনিস। আর আমাদের প্রিয় মুফাসসির মাত্র 13 বছর ছিল জেলে, তারপর সংসার সারা জমিনে হচ্ছে কিনা বলেন? এমন কোন বক্তা নাই তার নামে প্রশংসা করে না। এইটাই হলো জীবন। এমন জীবন করে গঠন, মরিলে হাসবি কাঁদিবে ভুবন। আর তোমার পদত্যাগে ফিরাউনের যখন ধ্বংস হয়ে গেল কেউ যেমন কান্না করে না, ইন্নালিল্লাহ পড়ে না, তুমিও যখন চলে গেলা বাংলার প্রায় মানুষই শুধু ওর দোসরার বাদ দিয়ে, মানে ওর দলের কর্মী বাদ দিয়ে, ওর মধ্যে কেউ কেউ প্রশংসা করেছে। আসলে এটা ভুল করেছে, কথা বলেন ঠিক কিনা? আমি কিনা বানিয়ে বললাম নাকি? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। 40 নম্বর সূরা দুখানের 29 নম্বর আয়াত। বানিয়ে বলছি। এরপরে ফির বলবার হুজুর রাজনীতি করে গেল নাকি? আমি কোনো জামাতের কোনো এমন নেতাও নই, বিএনপির এমন কোনো নেতা নই। কোরআন যা তাই বললাম, কথা কন ঠিক কিনা? অহংকার যারা করে তাদের জন্য দুনিয়ায় কেউ দুঃখ প্রকাশ করে না। এই ফিরাউন যখন নীল নদে মরে গেল, আল্লাহ বলে আমি জালিমদেরকে ছাড় দেই, যখন ধরি তখন একদম শিকড় পর্যন্ত একবারে কেটে ছেড়ে দেয়। বেলুন দেখেন, বেলুনে ফু দিলে ফোলে না, আরেকটু যদি দেয়, আরেকটু যদি দেয়, আরেকবার দেখবে কি হয়ে যায়, বিস্ফোরণ। কথা কন ঠিক কিনা? ফোলা ভালো ভাই, বেশি ফুললে আসলে এমন ফুলছে, এমন বিস্ফোরণ হয়েছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ আল্লাহ এতই দিয়েছে আমাদেরকে, একবারই করে দিয়েছে দেশ ত্যাগ। কন্যা সুবহানাল্লাহ, জোরে করেন সুবহানাল্লাহ। যারা খুশি তারা কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি দিনদার ভাইয়েরা, আরেকটা ফিরাউন ছিল, আরেকটা অহংকারী ছিল। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি অহংকারে। যারাই অহংকার করবে তারা এই দুনিয়াতে ধ্বংস হবে। আমি খায়রুল বিন নুরুল ইসলাম যদি অহংকার করি 3 দিন পর থাপ্পড়ে মঞ্চ থেকে নামিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের ওই যে চলে গেছে ফেরাউন একটাই বলবো না, আমরাও তো অহংকারী হই। এমন অহংকারী করে দেশটাকে একটি পদত্যাগ, দেশটাকে একদম দেউলিয়া বানিয়েছে, কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দাম দর দ্রব্যমূল্য সব কিছু উদ্যোগামী করে দিয়ে গেছে। আর আমরা দোষ দিচ্ছি বর্তমান 3 মাসের সরকার, কথা কন? 3 মাসের সরকারকে দোষ দিয়ে আমরা 1000 টাকা লবণ খেয়েছি, আমরা 1000 টাকা মরিচ খেয়েছি, লবণ সিরিয়াল করে নিয়েছি। ইতিহাস ভুলেছে? আমরা তো মুনাফিকের মতো কাজ করি, 2 মাসে দোষ ধরাধরি করছি, কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি দিনদার ভাইরা, আমরা আসলেই আমরা খুবই চিন্তিত। যারা অহংকার করে তাদেরকে রব্বুল আলামিন এভাবে ধ্বংস করে দেয়। আরেকটা অহংকারী ছিল, আমি কিন্তু অহংকারের ব্যাখ্যা দিচ্ছি, অহংকারীরা কিভাবে শেষ হয়ে যায়। অহংকার আর জুলুম যার মধ্যে থাকবে সে একদমই শেষ। এটা কি আপনাদের মধ্যে রাখবেন? আরেকটা অহংকারী ছিল, সেই অহংকারীর নামটা হলো নমরুদ। কি নাম? নমরুদ নাম শুনছেন? নমরুদ বিন কিনান। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। কি অপরাধে বলেন দেখি?
কি অপরাধে? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা প্রচার করার জন্য, ধর্ম প্রচার করার কারণে। কিসের জন্য বলেন দেখি? দোষ কি ছিল? আচ্ছা, নমরুদ যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, বলেন কোন দোষ ছিল? দোষ ছিল শুধু ইসলামকে প্রতিষ্ঠিত করা, কালেমার দাওয়াত দেওয়া। কথা কোন ঠিক না? দেবদেবী কিছু করতে পারে না, এগুলো বলেছিল দেখি। সঙ্গে সঙ্গে নমরুদের গোষ্ঠীরা আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার ব্যবস্থা করলেন। কথা বলেন। আচ্ছা, কোনো দোষ ছিল? তো আপনি বীর কোন যে হুজুর দোষ না করলে এমনি চলে যায়? তা আপনি তো ওই নমরুদের উত্তরসূরি, দোষ করলেই খালি যায়। ইদানিং যুগে কি দোষ করে গিয়েছিলেন? আমি কি দোষ করেছিলাম? তা আমাকে বলে যে, কথা কোন ঠিক কিনা? তার দোষ করা লাগে না, বেঈমানদের কাছে দোষ লাগে না, সামান্য কিছু দোষ হয়ে যায়। কথা কি? কথা বলেন। আল্লাহর নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিলেন আগুনকে, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেরকম আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডাক দিল, আগুন বেশি জ্বলা যাবে না, আবার ঠান্ডাও হওয়া যাবে না, জ্বলাও যাবে না, ঠান্ডাও হওয়া যাবে না। জল যদি আমার বন্ধু পুড়ে যাবে, আর ঠান্ডা হলে কি হবে? বরফ হয়ে যাবে। গরমও হওয়া যাবে না, ঠান্ডাও হওয়া যাবে না, একদম এসি হয়ে যেতে হবে। কোন সুবহানাল্লাহ। আগুন শুনেছে কার কথা? আগুন হইল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিমের ক্ষতি হইল না, মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। কি হাসে? মনে করতে শেষ, এ জেলে দিছি, এর মনে ধরছি, এই কয়টারে ফাঁসি দিলে আর মনে হয় কেউ আসবে না। ওরও চিন্তা তাই ছিল, কৌশল, কিন্তু কৌশল ব্যর্থ করে দিয়েছেন কে? কে? আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আগুনে যখন ফেলে দিলাম, আল্লাহর নবী ইব্রাহিম মুস্কি মুস্কি হাসি। নমরুদ বলে, কি হলো? এটা আবার কি হলো? ইব্রাহিম বলে, ও নমরুদ, তোর আগুন তো আমার কিছুই করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিছুই করতে পারে না। তখন নমরুদ বলে, ঠিক আছে ঠিক আছে, এবার একটা বুদ্ধি করতেছি। কি করতেছি? বুদ্ধি করতেছি। কি বুদ্ধি? এবার এমন একটা বুদ্ধি করতেছি, যে আল্লাহ তোর এসি বানিয়ে দিল, যে আল্লাহ তোমার এসি বানিয়ে দিয়েছে, ওই আল্লাহকে আগে হত্যা করুন। নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে হত্যা করতে না পেরে আল্লাহকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন কোন জল্লাদ? কোন? নমরুদ। নমরুদ সিদ্ধান্ত নিলে এবার আল্লাহকে হত্যা করুন। হাতে নিল তীর, আকাশের দিকে করল নিক্ষেপ তীর। কত বড় মহাবীর! আল্লাহ ডাক দে, বলে ফেরেশতা দৌড়ে আয়, দৌড়ে আয়, তাড়াতাড়ি রক্ত ভরে দে তীরের মাথায়। তীরের মাথায় রক্ত ভরে দেওয়া হলো বেশি। নমরুদ হয়ে গেল একদম খুশি। রক্ত ভরা দেখে ইব্রাহিমকে ডাক দে, বলেন আল্লাহর নবী ইব্রাহিমকে ডাক দে, বলে ইব্রাহিম, এই দেখো, কদ কতালতু রাব্বাকা, আমি তোর রবকে এই মাত্র হত্যা করেছি। আল্লাহর নবী ইব্রাহিম বলে, ও নমরুদ, তুই যে আমার রবকে হত্যা করেছিস, তার প্রমাণটা কি? নমরুদ তখন বলে, এই যে তার প্রমাণ, তীরের মাথায় রক্ত। ইব্রাহিম বলে, ও নমরুদ, তুই তো এক নম্বর শয়তানের ভক্ত, নাম্বার 1। তুই তো আমার রবকে হত্যা করতে পারিস নি, বরং তোর বিদায়ের ঘন্টা বেজে এসেছে। কারণটি হাত দিলে মানুষ যেমন বাঁচে না, তুই তো সেই জায়গায় হাত দিয়েছিস, তোর আর উপায় নেই। বলতে না বলতে একটা মাছি ঢুকলো, নাকড়া একটা মাছি ঢুকলো নাকের মধ্যে, কুটকুট করে কুটকুট করে কামড় মারে কষা। এইটাই হলো নমরুদের মরণের দশা। কথা কোন সুবহানাল্লাহ। নমরুদের মরণ হলো দশা। নমরুদ চিল্লায় আর বলে, ও সঙ্গী সাথী, জলদি জ্বালাও ঘরের বাতি। সঙ্গী সাথী বলে, ও খোদা, এখনই কি আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে নাকি?
নমরুদ বলে, এই কি কর, তাড়াতাড়ি ডাক্তার ডাক। ডাক্তার ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, নাফাপরি দেওয়া হলো, স্প্লাস দেওয়া হলো, জিঙ্গুরিপের ইনজেকশন দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, কোনো কাজ হলো না। কামড় ভালো হলো না। কি ভালো হলো না? কামড় ভালো হলো না। কামড় যখন ভালো হলো না, ডাক্তারকে রাগ করে বলে, ও ডাক্তার, কিসের ডাক্তারি শিখছে, আমার একটা মশার কামড় ভালো করতে পারিস না? তখন বড় ডাক্তার বলো, এমবিবিএস ডাক্তার বলো, ও খোদা, মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়ে দেখেছি যে ব্যক্তির মেডিসিন দিয়ে ভালো হয় না, জুতো লাগালে ভালো হয়। সেখানে সুবহানাল্লাহ, কি লাগালে ভালো? কারণ লম্বা টুপি দেখলে কই সাইদি ভক্ত, এই কথা কর। ছোট টুপি দেখলে কই কওমি হুজুর। বিশ্ববিদ্যালয় ভাইরা যারা একটু নামাজ কালাম পড়ে, ওরা কাবার কয় ওরা হলো বিশেষ সংগঠনের চল। কথা কন ঠিক কিনা? এক কথায় ইসলাম যেখানে, এদের আতঙ্ক সেখানে। ডাক্তার বলে, ও খোদা, আপনার যে রোগ হয়েছে সেটি হলো ইসলাম বিরোধী, এর কোনো ওষুধ নাই। মুসলমানের যেটা খাবে না যতক্ষণ, ভালো হবে না ততক্ষণ। সম্মানিত উপস্থিতি, এক করে ইসলামের বিরোধিতা যারা করে তাদের কি করতে হবে? এখান থেকে শিক্ষা, এখান থেকে কি করতে হবে বলেন দেখি? জুতা পেটা করতে হবে। কি করতে হবে? ওই জুতা আছে তো, আফ্রিকায় যাওয়া লাগবে নাকি? ইসলাম বিরোধিতা যারা করে, এই কোরআনের বিপক্ষে যারা যাবে, এখনো যায় তো, অতীতেও যেমন যাই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মাঝি হালে মুস্তাকবেল। অতীতেও গিয়েছিল, বর্তমানে যাচ্ছে, আগামীতেও যাবে। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা যারা করবে, নমরুদের মতো জুতা পিটা করে এই বাংলার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করবে যারা, অপমান লাঞ্ছিত হবে তারা। আচ্ছা বলছি, আমার সাথে একটু গজলটা বলেন। ইসলামের বিরোধিতা করবে যারা, অপমান লাঞ্ছিত হবে তারা। হক না সে ফিরাউন কিবা নমরুদ, হক না সে ফিরাউন কিবা নমরুদ, অপমান লাঞ্ছিত হবে তারা। তাহলে ইসলামের বিরোধিতা করবে যারা, অপমান লাঞ্ছিত হবে তারা। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ, জুতা পিটা খেয়েছে বাদশা হয়ে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কেউ করে বিরোধিতা, জুতা পিটা খেয়ে সোজা হবে তারা। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামার বিরোধিতা করবে যারা, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল ফিরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল নমরুদ, আমাদেরকেও বিরোধিতা করে এক সংগঠন। কথা কন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা যেই করুক, এই ইটাকুমারিতে রংপুরে যদি এইরকম বিরোধিতা করে, কারা কারা রাজি আছেন জুতা পিটা করে এই রংপুর শহর থেকে বিদায় করে দিবেন? কারা কারা রাজি আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম বিরোধিতা যেখানে হবে, ওষুধ আর জিঙ্গুরিবের ওষুধ দিয়ে ভালো হবে না, এই স্প্লাস দিয়ে ভালো হবে না। আপনার পায়ের জুতা ছাড়া এরা কোনোদিন শাস্তি, কোনোদিন রোগ ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। সম্মানিত উপস্থিতি দিনদার ভাইরা, সূরাতুল জুমার। কোন সূরা? সূরাতুল জুমার। তার আগে বলেন তো ভাই, আমরা যারা উপস্থিত হয়েছি তার আপনার আমার জীবনে কি গুনাহ নাই? যাদের গুনাহ আছে তারা একটু হাত তুলে দেখেন। আচ্ছা, হাত তুলেই থাকে। এই গুনাহগুলো কি কেমনে মোচন করা যায়, এই গুনাহগুলো কেমনে নিষ্পাপ হওয়া যায়, এরকম দরকার আছে? কারা কারা চান? সবাই চান? তাহলে এমন একটা প্রেসক্রিপশন দেব, এইভাবে যদি তওবা করতে পারেন, আপনার আমার জীবনের গুনাহ সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাই করবে না, ফাঁকা জায়গাটুকু সব দিয়ে ভরপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদামা
আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন প্রত্যেক বানি আদম সন্তান ভুল করে। কি করে? ভুল করিনি, গুনাহ করি, এরকম কেউ আছে? মনে জানে পাপের কথা কই করেছেন, কি কথা কোন ঠিক কিনা? গুনাহ নাই কারো? আছে তো? তাহলে গুনাহ মাপ চাওয়ার উপায় আছে কিনা? একটাই শুধু মাপ চাওয়ার উপায়, সেটি হলো তাওবা। সেটি কি? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তওবা করো হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। কাম টু ব্যাক আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ক্ষমা করে দিবেন। কারণ সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন ইয়াকুলু আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি রাসূল একবার নয় দুইবার নয় দৈনিক ৭০ বার বেশি তওবা করি। কারণ সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জীবনে কি গুনাহ আছে? কোনো গুনাহ ছিল? আছে? থাকতে পারে কি? সেই নবী যদি এতবার তওবা করতে পারে, বলেন তো ভাইজান, আপনার তো পায়ে পায়ে গুনাহ, আপনাকে কতবার তওবা করা দরকার? আপনার কি গুনাহ নেই ভাই? তাহলে তওবা করার দরকার না? আল্লাহর নবী অন্য হাদিসে বলেছে মিগিয়া তোমার ১০০ বার বেশি তওবা করে। কারণ সুবহানাল্লাহ। আর যারা তওবা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। যারা তওবা করে রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নেয়। কারণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন পানিতে নামলে যেমন পানি ভরে, পানিতে নামলে কি ভরে? পানি ভরবে না? ভরবে কি না? কেউ যদি বলে আমি পানি নেমেছিলাম পানি ভরি নেই, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তাহলে পানিতে নামলে যেমন পানি ভরবেই, দুনিয়াতে আসলে পাপ ধরবে কি না? পাপ হবে না? তবে ওই পাপী শ্রেষ্ঠ। বলেন কোন পাপী? যে পাপী পাপ করার পর আল্লাহর কাছে কানটা ধরে সুন্দর করে তওবা করে, ওই পাপী হলো সর্বশ্রেষ্ঠ। কারণ সুবহানাল্লাহ। পাপ আছে তো একটু না টাচ দিয়ে আমি শেষ দেবো ইনশাআল্লাহ। তো পাপ যেহেতু আছে, মাপ চাওয়ার উপায়ও তো আছে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তওবা করে আমি শুধু ভালোই বাসি না, আমি তাদেরকে ভালোবাসি, লাইক করি, ভালোবাসি ক্ষান্ত হয় না, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ তাআলা বলেন ফুরকান ৭০ নম্বর আয়াতে বলেন, ২৫ নম্বর সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবা, যারা তওবা করে ঈমান আনে, তওবা বরাকে কি আনে? ঈমান আনে। ঈমান আনে এবং ভালো কাজ করে, আমি আল্লাহ তাদের জন্য একটা অফারের ঘোষণা দিলাম। কারণ সুবহানাল্লাহ। অফারের ঘোষণা, অফারটা কি জানার দরকার আছে? অফারটা কি? উলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি পরিবর্তন করে দেব তাদের গুনাহগুলো। গুনাহগুলো কি করে দিবেন? পরিবর্তন করে দিয়ে ফাঁকা জায়গাটুকু শব্দে ভরপূর্ণ করে দিবেন। কারণ সুবহানাল্লাহ। অফারটা মনে হয় কম হয়ে গেল। ইউবাদদিলুল্লাহ, পরিবর্তন করে দিবে। সাইয়্যা মানে গুনাহ, হাসানাত ভালো দ্বারা। মানে এক গ্লাসে নিয়েছেন পানি, ময়লা পানি ঢেলে দেওয়া হলো, ময়লা পানি শেষ হলো না, আবার এরকম ভালো পানি দ্বারা আল্লাহ পূর্ণ করে দিবেন। কারণ সুবহানাল্লাহ। তাই আপনার জীবনের গুনাহও শেষ হবে এবং ফাঁকা জায়গাটুকু শব্দে ভরপূর্ণ করে দিবেন। কে? জোরে করেন কে? অফারটা কি ছোট হয়ে গেল? আপনি কি এয়ারটেল বাংলালিংক সিম দেখিন নাই? কোম্পানি বলেছে কেউ যদি 20 টাকা রিচার্জ করে, কয় টাকা? কথা বলেন। 20 টাকা রিচার্জ করে 30 মিনিট ফ্রি পাবে। অথবা কোনো দোকানদারের কাছে গিয়েছেন, বলেছে কেউ যদি লঙ্গি নেয় তাহলে গামছা ফ্রি। কি ফ্রি? আর কেউ যদি বালতি নেয় তাহলে মগ ফ্রি। কোন ক্রেতা যদি এখন মনে করে না না 20 টাকা রিচার্জ করবো না, আগে 30 মিনিট নেবো, পাবে কি? লঙ্গি না নিয়ে গামছা পাবে কি? সত্য কি? আগে লঙ্গি নিতে হবে। কথা বলে। আল্লাহ বলেছেন বান্দারে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব, সব করে দেব, আগে সত্য মানতে হবে। আমারও কিছু সত্য আছে। তাওবাতান নাসুয়ার সত্য হলো 4টি। বলেন কয়টি? জোরে কোন কয়টি? এই 4টি সত্য মেনে যদি তওবা করতে পারে বান্দা, তাহলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ফাঁকা জায়গাটুকু শব্দে ভরপূর্ণ করে দিবেন। কারণ সুবহানাল্লাহ। সত্য মানতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন জুমানের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরেকবার আল্লাহু আকবার।
আল্লাহ বলে হে নবী বলে দাও, ইবাদি আল্লাযিনা, যারা আমার বান্দাবান্দিকে বলে দাও, আল্লাযিনা যারা বাড়াবাড়ি করেছে, খুবই গুনাহ করেছে, এমন গুনাহ করেছে আসমান থেকে শুরু করে জমিন বরাবর পর্যন্ত যারা বাড়াবাড়ি করেছে। শয়তান এখানে বলে, রে আব্দুল খালেক, ও সুমাইয়া, তুই অনেক গুনাহ করেছিস, আল্লাহ মাফ করবে না। আর আল্লাহ বলে, বান্দারে এমন কোনো গুনাহ করিস নাই, তুই যদি গুনাহ করিস থেকে আসমান পর্যন্ত, আমি আসমানের চেয়ে বেশি রহমত নিয়ে তোকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহর দয়াটা অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর দয়াটা অনেক বেশি, এই জন্য আল্লাহ বলছে তোমাকে আমি সব মাফ করে দেবো। কি করে দিবে? ইন্নাল্লাহা, নিশ্চয়ই তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে না। কে বলেছেন? কে বলেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফির, ক্ষমা করে দেব। কে ক্ষমা করে দিবেন? ইয়াগফির মানে মাফ করে দিবেন। কে দিবেন? আল্লাহ। ইয়াগফির যুনুবা, যুনুবাটা বহুবচন, জামবুনটা একবচন। জামবুনের বহুবচন কি? যুনুব মানে পাপ নয়, পাপ সমূহ। কি পাপ করেছে চিন্তা করেন দেখি, যেটা আল্লাহ মাফ করবে না? জেনা কন, সুদ কন, ঘুষ কন, এমন কোনো পাপ নেই যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ সব ক্ষমা করবে, কিন্তু শর্ত কয়টা? জোরে কান, কয়টা? আগে রিচার্জ না আগে মিনিট? আগে লঙ্গি না গামছা? কন আগে লঙ্গি তারপরে গামছা, কথা বলেন ঠিক কিনা? তো শর্ত যদি না মানেন তাহলে কিন্তু আল্লাহ ক্ষমাও করবে না, ফাঁকা জায়গাটুকু শব্দে ভরপূর্ণ করে দিবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এর নাম তওবা না, এটা একটা তাসবিহ। আমি যে প্রেসক্রিপশন দিচ্ছি, মনে করি এক বছরের ডোজ দিয়ে যাব, ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি দিনদার ভাইয়েরা, আসুন সে 74টা জানার দরকার আছে। আমি এই 4টে বলে শুধু সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আছেন তো সবাই? 4টে কথা শুনবেন। এই 4টে শর্ত যদি মানতে পারেন, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ইয়াগফির, ক্ষমা করে দিবেন, ইয়াগফির যুনুবা, পাপ সমূহ। শুধু যুনুবাই বলিনি, তারপরে আল্লাহ বলেছেন জামিআ, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। কারণ সুবহানাল্লাহ, জোরে সোরে কারণ সুবহানাল্লাহ। শর্ত মানতে হবে আগে। কয়টা? আচ্ছা, তওবা করিবেন কার কাছে বলেন দেখি? না না না, এখানে একটু বোঝার ভুল আছে। মানুষ পাপ করে দুই ভাবে, বলেন কয় ভাবে? বলেন কয় ভাবে? একটা হলো হক কল্লা, আল্লাহর হকের সঙ্গে, আরেকটি হলো মানুষের সাথে। একটা বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। মানুষ পাপ করে কয় ভাবে? জোরে কোন কয় ভাবে? তাহলে আপনি ক্ষমা চাইবেন কার কাছে? কোন সংখ্যাটা হবে এভাবে, ভুল করেছেন যার কাছে ক্ষমা চাইবেন। বলেন বলেন, ভুল করেছি যার কাছে, বলেন ভুল করেছি যার কাছে ক্ষমা চাইবো কার কাছে? নামাজ পড়িনি, ভুল করেছেন কার কাছে? বলেন কার কাছে? সুদ খেয়েছেন, ভুল করেছেন কার কাছে? জিনা করেছেন, ভুল করেছেন কার কাছে? ক্ষমা চাইবেন কার কাছে? এখন যদি জনগণের হক নষ্ট করে, অথবা আপনি ভ্যান ভাড়া কম দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, এখন যদি তাহাজ্জুদ করে ক্ষমা চান, মাফ হবে? শৌরির কাছে ভুল করে মায়ের কাছে মাফ চাইলে হবে? দেশের অধিকার নষ্ট করে, ভোট অধিকার নষ্ট করে কাবার চাদর ধরে দোয়া করলে কাজ হবে? মদিনার সনদ দেশ চালাতে চাইলে কি কাজ হবে? হবে? আপনি ভুল করেছেন কার কাছে? জনগণের কাছে। জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভুল মানুষ কয় ভাবে করে? দুই ভাবে। একটা আল্লাহর সঙ্গে, যদি আল্লাহর সাথে করেন সরাসরি ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করবে। আমার সাথে হক নষ্ট করলে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। তাহলে সংজ্ঞাটা কি? ভুল করেছেন যার কাছে, এতটুকু বুঝছেন তো আপনারা? ভুল করেছেন যার কাছে ক্ষমা চাইবো। মাশাআল্লাহ, সুন্দর বুঝেছে। ভুল করেছে যার কাছে ক্ষমা চাইবো তার কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে শুনুন, তাহলে 1 নম্বর সত্যের মধ্যে হলো ভুল করেছি যার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি গুনাহগার স্বীকৃতি দিতে হবে। আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আমি সুদ খেয়েছিলাম, আমি ঘুষ খেয়েছিলাম, মনে জানে পাপের কথা, চোখটা বন্ধ করে দেখেন। পাপের কথা মনে থাকে না, সবের কথা কিন্তু মনে থাকে না। সবের কথা আল্লাহ এই জন্য মনে রাখে না, বান্দারা যেন অহংকারী না হয়। গুণের কথা মনে থাকলে গুনাহ মনে করে একসময় তওবা করে খাস বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি খাস বান্দা হতে চান? তাহলে 4টা শর্ত মেনে নেন, তাহলেই খাস বান্দা হতে পারবে। 4টা শর্তের 1 নম্বর হচ্ছে আনিবু ইলা রাব্বিকুম। 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে ভুল করেছেন যার কাছে ক্ষমা চাইবে। আর এখানে দ্বিতীয় হচ্ছে আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসতে হবে। কার দিকে? সুদ খেয়েছেন, ফিরে আসবেন কার দিকে? কাম টু ব্যাক
আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। লা তাকরাবু জিনা, আল্লাহ বলছে জিনা করো না। জিনা ছেড়ে দিয়ে নারী সতীত্বের হেফাজতকারী হওয়া যেতে হবে। এটা হলো আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসা। এটি হলো 2 নম্বর সত্য। কয় নম্বর সত্য? কয় নম্বর সত্য বলেন? এইটা যদি আপনি মানতে পারেন, এভাবে যদি তওবা করেন, তাহলে আল্লাহ বলেছে আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলো মাফ করে দেব। শুধু মাফ করেই ক্ষান্ত হব না, ফাঁকা জায়গাটুকু শব্দে ভরপূর্ণ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। ফাঁকা জায়গায় কি শব্দে ভরপূর্ণ করতে চান? তো 2 নম্বর সত্য কি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। 3 নম্বর সত্য, 3 নম্বর সত্য ওয়া আসলিমু। 3 নম্বর সত্য কি? ওয়া আসলিমু। ওয়া আসলিমু মানে কি? ইসলাম মানে কি? কোন দেখি? আচ্ছা, ইসলাম মানে কি? শান্তি। এটা হলো রুকু করতো শান্তি। তাহলে ইসলাম থাকলেই তো শান্তি থাকবে। কথা কম, কথা বলেন। আর ইসলাম যদি না থাকে শান্তি থাকবে? কোরআন যদি না থাকে শান্তি থাকবে? তাহলে ইসলাম আগে না মসজিদ আগে? ইসলাম আগে না মসজিদ আগে? ইসলাম আগে। ইসলাম মানে কি? আসলে ইসলামটা হলো, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কি করা? ইংরেজিতে বলা হয় স্যালেন্ডার। কি দ্বার বলা হয়? স্যালেন্ডার মানে কি? মাথা নত করা। কি করা? আত্মসমর্পণ করা। তাহলে 2 নাম্বার। 3 নাম্বার সত্য হলো, 3 নাম্বার সত্য যদি মানে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ বলেছে জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। ফাঁকা জায়গাটুকু শব্দে ভরপূর্ণ করে দেবে। সত্য নাম্বার 3, ওয়াসলিমু, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনাদের এলাকায় কি সাপ দেখেন না? সাপ, সাপ মারছে, ধাওয়া করছে মানুষ, যুবক ভাইরা ধাওয়া করছে, সাপ দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা গর্তের মধ্যে প্রবেশ করেছে। কার মধ্যে? গর্তের মধ্যে। অর্ধেকটা দিছে, অর্ধেকটা বের করে রেখেছে। এলাকার ভাইয়েরা কি আকাশমণির ট্যাগ কর না ডাল কোন? আপনারা ডাল বলেন না? আকাশমণির ডাল দিয়ে চারদিকে ঘেরাও করে আর পিছপা কি করে দিয়েছে? একদম থেতুলা বানিয়ে দিয়েছে। সাপ মনে করেছিল আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম। বেঁচতে পেরেছে কি? আপনি যদি সাপের মতো হন, মাঝে মাঝে জুমা আলী হন, মাঝে মাঝে এখানে জুমার দিন নামাজ পড়েন, ঈদের দিনে ঈদে আলু হন, আপনার অবস্থা ওই সাপের মতো হবে। কথা কন ঠিক কিনা? ওয়াসলিমু, পরিপূর্ণভাবে তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। 4 নম্বর সত্য হচ্ছে, 4 নম্বর সত্য কি? 3 নম্বর সত্য পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। পরিপূর্ণ বুঝছেন তো? একদম লজ্জাপতির গাছের মতো। লজ্জাপতির গাছে যেমন টাচ করলে একদম আটোশুটো হয়ে যায়, হয় না? কথা বলে ঠিক কিনা? আটোশুটো হয় না? লজ্জাপতি গাছের মতো পা থেকে শুরু করে, পায়ের নখ কাটা থেকে শুরু করে, মাথার টুপি পর্যন্ত, ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় ইসলামকে প্রাধান্য দিতে হবে।